অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না এসব বলেন এসব তুমি আন্দোলন এসব বলেন এসব তুমি আন্দোলন নারী তাকবীর আল্লাহু আকবার অ্যাকশন অ্যাকশন দর্শনকারীর বিরুদ্ধে লেগেছে হত্যা আগুন লেগেছে মুসলিম বিশ্ব জেগেছে রক্তে আগুন লেগেছে যুদ্ধের হাতিয়ার হচ্ছে তো আরেকবার ছাত্রদের বিরুদ্ধে দর্শনকারীর বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন এসব বল এসব বল দর্শকদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও হাসিনা শেখ হাসিনার দুলু গেলে হবে একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে একসাথে চলে না একসাথে চলে না সন্ত্রাস দর্শন
শাস্তি দাবিতে সম্মিলিত ইসলামী দল সমূহ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং গণমিছিলের এই পর্যায়ে বক্তব্য রাখছেন উলামা বিভাগের সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মিলিত ইসলামী দলের সর্বোত্তম কেন্দ্রীয় নেতা ডক্টর মাওলানা হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি হাত দিয়ে জিহাদ করবে সে মুমিন, যে মুখ দিয়ে জিহাদ করবে সে মুমিন, যে অন্তর দিয়ে জিহাদ করবে সে মুমিন। তার যে একটাও করবে না, তার অন্তরের শস্য দানা পরিমাণ ইমান নয়। আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের মা-বোনেরকে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। একজন মুমিন হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। সংগ্রামী দেশবাসী, দর্শক এবং নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মিলিত ইসলামী দলের অন্যতম কেন্দ্রীয় নেতা মাওলানা লুৎফুর রহমান। বক্তব্য রাখছেন মাওলানা লুৎফুর রহমান। আপনারা জানেন গোটা দেশে ধর্ষণের যে মহোৎসব চলছে, এই মহোৎসবের জন্য কারা দায়ী এবং কোন সংগঠন এবং কোন সুরের ছেলেরা দেশব্যাপী যে ধর্ষণের লীলা খেলাচ্ছে, আমরা আপনার সুরের ছেলেদেরকে নিষিদ্ধ করুন অথবা বিবাহ দেওয়ার ব্যবস্থা করুন। বাংলাদেশে কি ধর্ষণের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ সবাইকান বসে থাকতে পারে না। সবাইকে নিয়ে যে কোনো পরিস্থিতি আন্দোলনের সৃষ্টি করবো ইনশাআল্লাহ। সরকারের বিজয়ের ঘণ্টা বেজে উঠবে। নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আন্তর্জাতিক মুফাসসির কুরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাকে একটু সময় দিতে হবে, চুপ থাকতে হবে। কিপ সাইলেন্ট প্লিজ। আমি কোনো অ্যাড্রেস ছাড়া সরাসরি বক্তব্য শুরু করছি আল্লাহর প্রশংসার মাধ্যমে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের দেশে অপরাধ প্রবণতা এত বাড়লো কেন? কান খুলে শুনুন। আমাদের দেশে যখন কোনো অপরাধ হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা এবং সরকারের ঊর্ধ্বতন মহল বলেন আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনছি। আমরা জানি এই দুটা পাখির গুলি আপনারা আগের থেকে গোলাচ্ছেন। আপনারা অপরাধীদেরকে কেন গ্রেফতার করেন? আজকে জাতির সামনে তা স্পষ্ট হয়ে গিয়েছে। অপরাধীদেরকে গ্রেফতার করেন জনগণের বেদানি খাওয়ানো থেকে। বন্ধুরা, এই অপরাধীরা যখন পুলিশের মাধ্যমে আদালতে যায়, কোর্টে যায়, এই অপরাধীরা তখন গান গায় ভিতরে বসে, আসেন আমার মুক্তা, আসেন আমার ব্যারিস্টার, হাইকোর্ট নামক আদালতে আমাদেরকে করবেন পার। আমরা জানি এদেশে বিশ্বজিতের হত্যার বিচার কিভাবে হয়েছে, হত্যার বিচার কিভাবে হয়েছে।
বাংলাদেশে হতো না। স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের জনগণ বোকা নয়। 1971 সালে যারা হাতিয়ার ধরেছে তারা বোকা নয়। এই পুলিশ দিয়া নাটক, গ্রেপ্তার নামক নাটক করে আমাদেরকে অন্যদিকে দৃষ্টি ঘোরাতে পারবেন না। ওদেরকে ডাইরেক্ট ট্রান্সফার দিতে হবে। আমরা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল। সেই আইন এবং আদালত যেন বিচারকের ঘাড়ে বন্দুক রেখে রায় নেওয়া না হয়। আসন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং ধর্ষণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ আন্দোলন করুন। সংগ্রামী তৌহিদুল জনতা, বাংলাদেশের দর্শকের সংখ্যা 8,755 2019 সালে দর্শকের সংখ্যা 14,17 উপরে। আমার ভয় হয় 2020 সাল কিনা 2000 ছাড়িয়ে যায়, আল্লাহ ভালো জানেন। সরকার যে ছাত্রলীগ যুবলীগ লালন পালন করছেন, আমার মনে হয় ছাত্রলীগের নাম পরিবর্তন করে পরিবর্তন করে সন্ত্রাসী লীগ দেওয়া দরকার। স্বাধীনতার যদি 30 বছর পার হওয়ার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার বিচার হতে পারে, জনতা প্রতিটি পাবনের ইচ্ছাকে প্রতিফলন ইসলামের দল সৃজনশীল ছেলেটা আল্লামা ডক্টর খলিলুর রহমান আল্লাহ।
পর্যায়ে গণসভাবে আসাদুল হোসেনের বক্তব্য রাখছেন ইসলামী দল সমূহের অন্যতম নেতা জনাব মাওলানা ইয়ামিন হোসেন। বক্তব্য রাখছেন মাওলানা ইয়ামিন হোসেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ সরকার বাংলাদেশকে উন্নয়নের জোরে ভাসিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী আকাশে বঙ্গবন্ধু ছেড়ে এটা দেশের জনগণ চায় না, এটা দেশের জনগণ চায় না। বঙ্গবন্ধু ছেড়ে উঠুক, পদ্মা সেতু উঠুক, এগুলো যেভাবে জনগণ চায় না। জনগণ চায় নিজের ইজ্জতের নিরাপত্তা, জনগণ চায় নিজের চাঁদের নিরাপত্তা, নিজের ইজ্জতের সম্মানের নিরাপত্তা। প্রধানমন্ত্রীকে বলবো, যদি নিরাপত্তার রাখেন আপনার দোষরা, বাচ্চার আপনার ক্ষমতা, শাসন আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের এ পর্যায়ে সভাপতির ভাষণ দেবেন সম্মিলিত ইসলামী পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ খেলাফি আন্দোলনের প্রধান আমির শরীয়ত আল্লামা জাফরুল্লাহ খান। আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি আমাদের দেশের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী একজন মহিলা। যদি মহিলা হয়েও প্রধানমন্ত্রী হয়েও যদি নারীদের মান সম্মান সম্ভ্রম রক্ষা করতে না পারেন, এর চেয়ে দুঃখজনক আর কিছুই করতে পারে না। আমি বিশ্বাস করি আমাদের দেশের সংসদ সদস্য যতজন আছেন সবাই দর্শন বিরোধী, সবাই দর্শন চায় না। আমি বিশ্বাস করি অনতিবিলম্বে জরুরি সংসদের অধিবেশন ডেকে সর্বসম্মতিক্রমে দর্শনের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হোক এবং সেই আইনের ভিত্তিতে দর্শনের বিচার করা। আমি বিশ্বাস করি কোরআনের আইন যদি প্রবর্তিত হয়, একটা দর্শকের যদি বিচার হয়, আমার বিশ্বাস চিরদিনের জন্য দর্শন বন্ধ হয়ে যাবে। যদি সংসদ থেকে আইন গ্রহণ করতে না পারেন, কোরআনের আইন গ্রহণ করতে না পারেন, নাস্তিকের কথায় চলেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোর্টে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কেউ বাঁচতে পারবেন না, সেই কোর্টের সামনে গণ্ডগোল হতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে সমাজে দান করুন এবং চিরদিনের জন্য এই দেশটিকে ধর্ষণ ও প্রতারণা ইত্যাদি বন্ধ করুন। সবাই اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا الله আমাদের দেশে শান্তি বর্ষণ করুন, আমিন, বর্ষণ করুন, আমিন। আল্লাহ আমাদের দেশে কোরআনের আইন প্রবর্তন করুন, আমিন। তাদের মনে কোরআনের মহত্ব সৃষ্টি করে দেয়। তাদের সকলকে কিয়ামতের দিন আপনার ফাঁসি কাষ্ট থেকে, আপনার আদালত থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করেন। আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। যে যেখান থেকে আসছি শান্তি সুষ্ঠুভাবে সেখানে চলে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।